বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1টি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে এমপিইউ ভুক্ত শিক্ষক মোহাম্মদ রাসেল মাস্টার। সম্প্রতি একটি টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি কেঁদে কেঁদে নিজের জীবনের কষ্টের কথা তুলে ধরেন। সেখানে তিনি বলেন, আমি একজন শিক্ষক, মাসের শেষে হাতে যা পাই তাই দিয়ে সংসার চালানো কঠিন। ছেলেকে ইলিশ মাছ খাওয়াতে পারি না, স্ত্রীকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না। তার এই কান্না ভেজা বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজনদের মধ্যে ছড়িয়ে পড়ে সহানুভূতি ও আলোচনার ঝড়। একটি পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। তবে ঘটনাটি ঘুরে যায় অন্যদিকে, যখন রাসেল মাস্টারের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশিত কিছু ছবি সামনে আসে। সেখানে দেখা যায় তিনি পরিবার সহ বিভিন্ন সময়ে রেস্টুরেন্টে বুফে খেতে গিয়েছেন, আবার একাধিক স্থানে স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। এই দৃশ্যগুলো প্রকাশিত হওয়ার পর অনেকেই তার বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন শুরু করেন। নেটিজনদের একাংশ দাবি করেছেন রাসেল মাস্টার মিডিয়ার সামনে মায়া কান্নার অভিনয় করেছে। কেউ কেউ মন্তব্য করেছেন এটা ছিল এক ধরনের জনপ্রিয়তার অর্জনের কৌশল। আমার ওয়াইফ আমাকে বলল, এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই। কেউ লিখেছেন যে মানুষে বুফে যায়, পরিবার নিয়ে ঘুরে বেড়ায়, সে কেমন করে সংসার চালাতে পারে না। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তীব্র ভাইরাল। কেউ রাসেল মাস্টারের সহানুভূতির চোখে দেখছেন, আবার কেউ কেউ কান্নার মাস্টার আখ্যা দিয়ে ব্যঙ্গ করছেন। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই। বিভিন্ন মিম, ট্রল ও ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে ফেসবুক ও টিকটকে। বাংলাদেশের শিক্ষকদের আর্থসামাজিক অবস্থান নিয়ে বরাবরই বিতর্ক রয়েছে। রাসেল মাস্টারের এই ঘটনাকে অনেকেই সেই বৃত্তের বাস্তবায়নের প্রতিচ্ছবি হিসেবেও দেখছেন। তবে অভিনয় না বাস্তব কান্না, সেটা নিয়ে বিতর্ক এখনো থামেনি। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।